আর প্রতিমা মা সরস্বতীর প্রতিমা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সম্পূর্ণ কমপ্লিট এবং যদি খেয়াল করো মায়ের এই প্রতিমাটি দেখো, দেখো মায়ের গায়ে কতগুলো হাঁস বসানো আছে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি কুমোরটুলিতে। আর কুমোরটুলিতে এই মুহূর্তে কিন্তু মা সরস্বতীর প্রতিমা প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। চলো বন্ধুরা, আজ কুমোরটুলি স্টুডিওগুলো ঘুরবো এবং তোমাদের দেখাবো কোন স্টুডিওতে কি ধরনের মায়ের প্রতিমা বানানো হচ্ছে এবং কতটা প্রস্তুত হয়েছে। সবকিছু থাকছে আজকের এই ভিডিওয়ে। বলেছিলে ওম মহাদেব শিল্পকলা স্টুডিওটায় কেমন মায়ের প্রতিমা বানানো হচ্ছে সেটা দেখাতে। তো চলো স্টুডিওটায় চলে এসেছি। দেখো স্টুডিও কিন্তু একটি মায়ের প্রতিমা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। এছাড়াও দেখো এখানে দেখো বীণা বানানো হচ্ছে, কিন্তু মাটির বীণা, ছোট্ট ছোট্ট মাটির বীণা। আর এইখানে দেখো পর পর রয়েছে, দেখো পুরো সুন্দর ছোট্ট খুবই মিষ্টি কিন্তু দেখো মা সরস্বতীর অসংখ্য মা সরস্বতীর প্রতিমা ছোট ছোট রাখা রয়েছে। এইখানেও দেখো উপরেও রয়েছে, দেখো উপরে রয়েছে। আর এইখানে দেখো, এইখানে দেখো একটি মায়ের প্রতিমা, মা সরস্বতীর প্রতিমা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সম্পূর্ণ কমপ্লিট এবং অপরূপ সুন্দর সাজে সাজানো হয়েছে মাকে। দেখো সাজ পরালে আমাকে যে কত সুন্দর লাগে, দেখো অসাধারণ সুন্দর লাগছে মাকে। মায়ের প্রতিমাটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আগে থেকেই বায়না করে আগে থেকে নিয়ে যাওয়া হচ্ছে বাইরে, সেই জন্য প্রতিমাটি এত আগে বানানো হয়ে গেছে। এছাড়াও এখানে দেখো আরো একটি পোষকালী মায়ের প্রতিমা হচ্ছে। দেখো দেখো অপরূপ সুন্দর আরো একটি পোষকালী মায়ের প্রতিমা, একটু সম্পূর্ণ সাজানো কমপ্লিট হয়ে গেছে। মা যাবে ভক্তের বাড়ি, শুধু সময়ের অপেক্ষা। এবার তোমাদের সমীর পালের স্টুডিওটা দেখে। দেখো সমীর পালের স্টুডিও মায়ের প্রতিমাগুলো দেখো অপরূপ সুন্দর হয়, সম্পূর্ণ আলাদা হয়। পরপর রয়েছে মায়ের প্রতিমাগুলি এবং প্রত্যেকটি মায়ের প্রতিমায় কিন্তু থিম বেস এবং একটি প্রতিমা থেকে আরেকটি প্রতিমা কিন্তু সম্পূর্ণ আলাদা বানানো হচ্ছে। এখানে যদি খেয়াল করো মায়ের এই প্রতিমাটি দেখো, দেখো মায়ের গায়ে কতগুলো হাঁস বসানো আছে। বুঝতে পারছো, প্রতিমাটি কিন্তু সম্পূর্ণ আলাদা হতে চলেছে, ডিফারেন্ট এবং ইউনিক হতে চলেছে। পরপর রয়েছে মায়ের প্রতিমা। আগের সপ্তাহে যখন তোমাদের এই স্টুডিওটা দেখিয়েছিলাম তখন দেখিয়েছিলাম তোমাদের অল্প কয়েকটি মায়ের প্রতিমা কিন্তু তখন বানানো হচ্ছিল। আর এই মুহূর্তে দেখো পুরো স্টুডিওটা মায়ের প্রতিমায় ভরে গেছে। সুতরাং কুমোরটুলিতে কিন্তু মা সরস্বতীর প্রতিমা বানানো কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে। চলো বন্ধুরা, এবার তোমাদের কালীচরণ পালের স্টুডিওটা দেখায়। তোমরা বলেছিলে কালীচরণ পালের স্টুডিওটা দেখাতে, তো কালীচরণ পালের স্টুডিও দেখো এখানেও কিন্তু থিম বেস মায়ের প্রতিমা বানানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ অপরূপ সুন্দর একটি মায়ের প্রতিমা বানানো হচ্ছে এবং প্রত্যেকটি দেখো ইউনিক এবং ডিফারেন্ট। এই স্টুডিওটা একটু ডিফারেন্ট ধরনের মায়ের প্রতিমা বানানো হয় কুমোরটুলির বাকি স্টুডিওগুলোর তুলনায়। দেখতে পাচ্ছ তার নমুনা। দেখো মায়ের প্রতিমাগুলো এবং চালিগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে প্রত্যেকটি কিন্তু থিম বেস মায়ের প্রতিমা হতে চলেছে। এবার তোমাদের মন্টু পাল অর্থাৎ মায়ের শিল্পকলা স্টুডিওটা দেখো। এখানে কিন্তু মায়ের প্রতিমা দেখতে পাচ্ছ স্ট্রাকচারের কিন্তু মাটির প্রলেপ দেওয়া শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ পেছনে যে চালিগুলো হচ্ছে সেগুলো কিন্তু একটু আলাদা দেখতে পাচ্ছ। আশা করি এগুলো থিম বেস মায়ের প্রতিমায় হতে চলছে, কারণ দেখো হাঁসগুলো কিন্তু বেশ বড় বড়। সুতরাং এগুলো থিম বেস মায়ের প্রতিমা হতে চলছে। এই পাশেও দেখো বেশ কিছু মায়ের প্রতিমা রয়েছে, এগুলো কিন্তু মায়ের এই প্রতিমাগুলো দেখো মাটির প্রলেপ পড়েছে। তোমাদের কৌশিক পালের স্টুডিওটা দেখায়। স্টুডিও দেখো মায়ের প্রতিমায় কিন্তু দেখো মাটির কাজ কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ অপরূপ সুন্দর মায়ের প্রতিমা বানানো হয়েছে। পেছনের চালিটিও দেখো অসাধারণ সুন্দর লাগছে। এছাড়াও কিন্তু স্টুডিওটির ভিতরেও কিন্তু এরকমই কিন্তু আরও বেশ কিছু মায়ের প্রতিমা রয়েছে। এই পাশে দেখো পরপর রয়েছে, দেখতে পারো মোটামুটি একই হাইটে বলতে পারো, 4 থেকে 4.5 ফুট মতো হবে মায়ের প্রতিমা। মাটির কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে স্টুডিওটায়। এখানে দেখো শিল্পী দাদা আরও একটি মায়ের প্রতিমায় মাটির কাজ করছে। মায়ের যে পেছনের চালিটি রয়েছে সেটি লাগানো হচ্ছে। দেখো অপরূপ সুন্দর একটি চালি বানানো হচ্ছে।
এবার তোমাদের কার্তিক পালের স্টুডিওটা দেখায়। দেখো কার্তিক পালের স্টুডিও মায়ের প্রতিমা কিন্তু বানানোর কাজ শুরু হয়ে গেছে এবং দেখতে পাচ্ছ থিম বেশ মায়ের প্রতিমা হচ্ছে। কারণ মায়ের প্রতিমার পেছনে যে চালিটি ইউজ করা হয়েছে সেটি দেখো সম্পূর্ণ থিম বেশ মায়ের প্রতিমা। পরপর রয়েছে মায়ের প্রতিমা, দেখো পাশেও রয়েছে মায়ের প্রতিমা, কিন্তু মায়ের প্রতিমার পেছনে যে চালিটি এখানে দেখো দুটি ময়ূর রয়েছে দুপাশে। চালিটিও সুন্দর হচ্ছে এবং মায়ের প্রতিমাটিও কিন্তু অপরূপ সুন্দর হতে চলেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কাজ শুরু হয়েছে, টুকটুক করে কাজ এগোচ্ছে বলতে পারো। এই পাশেও রয়েছে আরও কয়েকটি মায়ের প্রতিমা, দেখো এই দেখো মায়ের এই প্রতিমাগুলোতে দেখো কাজ শুরু হয়ে গেছে। থিম বেশ মনে হচ্ছে, সবই মায়ের প্রতিমা মনে হচ্ছে থিম বেশ। কাজ এগুলো আস্তে আস্তে বোঝা যাবে কেমন হতে চলেছে মায়ের প্রতিমাগুলো। এই স্টুডিও মায়ের প্রতিমাগুলো অপরূপ সুন্দর হয়। বন্ধুরা এখানে কিন্তু দেখো রাস্তার উপরে বেশ কিছু মায়ের প্রতিমা কিন্তু রাখা রয়েছে, যেগুলো কিন্তু কাজ কিন্তু স্টার্ট হয়ে গেছে। আগে সবচেয়ে যখন এসেছিলাম তখন কুমোরটুলিতে কিন্তু অল্প কিছু স্টুডিওতে মায়ের প্রতিমার কাজ শুরু হয়েছে। তো বর্তমানে তোমরা দেখো চারপাশে যদি খেয়াল করে দেখতে হবে প্রচুর মায়ের প্রতিমা কিন্তু বানানো হচ্ছে। প্রত্যেকটি স্টুডিওয় কিন্তু দেখো স্ট্রাকচার বেঁধে দেখতে পাচ্ছি। এই দুপাশে দেখো প্রচুর মায়ের প্রতিমা বানানোর কাজ কিন্তু একদম বলতে পারছো একদম জোর কদমে শুরু হয়ে গেছে এই সপ্তাহে কাজ। বিক্রম শিল্পালয়ের এখানেই দেখো একটা বিশাল বড় কিন্তু মা তারার প্রতিমা বানানো হচ্ছে এবং দেখো ফ্যান চালিয়ে কিন্তু প্রতিমাটি, যেহেতু মাটির প্রতিমা এবং সবে মাত্র মাটির কাজ হয়েছে, ফ্যান চালিয়ে কিন্তু শোকানো হচ্ছে প্রতিমাটি। এছাড়াও যদি তোমরা একটু খেয়াল করে এখানে দেখো, এখানে কিন্তু যতটা আমার দেখে মনে হচ্ছে এখানে শ্রীরামকৃষ্ণের একটি মূর্তি বানানো হয়েছে। ভয়েস পাইনের স্টুডিওটা দেখায়। এখানে দেখো মায়ের প্রতিমায় দেখো মাটির পোলে পড়ে গেছে, একদম কাঁচা মাটি দেখতে পাচ্ছ এবং প্রত্যেকটি মায়ের প্রতিমা পেছনে যে চালিটি ইউজ করা হয়েছে দেখো সম্পূর্ণ কিন্তু ইউনিক হতে চলেছে। থিম বেস মায়ের প্রতিমা হতে চলেছে। আশা করি প্রতিমাগুলি যখন কমপ্লিট হবে তোমাদের দেখাবো, অপরূপ সুন্দর হবে। কৃষ্ণ স্টুডিও তাপস পাল দেখো স্টুডিও কিন্তু মায়ের প্রতিমায় দেখো এখন স্ট্রাকচার বাঁধা হচ্ছে, বিচুলির স্ট্রাকচার বাঁধা হয়েছে মায়ের প্রতিমায়। এবছর দেখো বেশ কিছু মায়ের প্রতিমা রয়েছে, সেগুলো কিন্তু বিচুলির স্ট্রাকচার বাঁধা হয়েছে। এরপরে মাটির পোলে পড়বে মায়ের প্রতিমা। এই স্টুডিওটির ঠিক উল্টে পিঠে রয়েছে দেখো মৃত্যুঞ্জয় স্টুডিও। এই স্টুডিওটা কিন্তু বেশ কিছু মায়ের প্রতিমা আছে। এই স্টুডিওর দুর্গা ঠাকুরগুলো অপরূপ সুন্দর হয় এবং বিশাল বড় হয়। সেই তুলনায় মা সরস্বতীর প্রতিমাগুলো ছোটোই বলতে পারো, কিন্তু কুমোরটুলির মা সরস্বতীর প্রতিমা যেগুলি হচ্ছে সেই হিসাবে কিন্তু বেশ বড় মা সরস্বতীর প্রতিমা হচ্ছে কিন্তু এই স্টুডিও। সবেমাত্র 4টি মায়ের প্রতিমা বানানো হয়েছে, এখনও কিন্তু অনেক মায়ের প্রতিমা বানানো বাকি রয়েছে এই স্টুডিওটায়। দেখো বন্ধুরা কি অপরূপ সুন্দর মা কালী প্রতিমা বানানো হচ্ছে, যেটি কিন্তু রং করার কাজ শুরু হয়েছে। পৌষ মাস, পৌষ কালী পুজো, তারই প্রতিমা বানানো হচ্ছে। আর এই পাশে যদি তোমরা খেয়াল করো দেখো পরপর রয়েছে দেখো অনেকগুলি মা সরস্বতীর প্রতিমা। থিম বেস মায়ের প্রতিমা, ছোটোর মধ্যে থিম বেস অপরূপ সুন্দর মায়ের প্রতিমা বানানো হচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখাবে নতুন ভিডিও নতুন জায়গায়।